স্বাগতম জ্ঞান ও রহস্যের দুনিয়ায়। অজানা তথ্য, অবিশ্বাস্য রহস্য, অন্ধকারের পর্দা সরিয়ে সত্য উন্মোচনের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাবুন তো, আপনি এক দ্বীপে গেলেন, আর চারপাশে শুধু বিষাক্ত সাপ। হাঁটছেন তো হাঁটছেন, আর পায়ের নিচে, গাছের ডালে, পাথরের ফাঁকে ফাঁকে সাপ আর সাপ। বিশ্বাস করবেন, আজ আমরা আপনাদের নিয়ে যাব জাপানের সেই রহস্যময় সাপেদের দ্বীপে, যেখানে মানুষের প্রবেশ এক প্রকার নিষিদ্ধ। চলুন শুরু করা যাক আর জানি সেই ভয়ঙ্কর দ্বীপের গোপন রহস্য। জাপানের কিউশু দ্বীপপুঞ্জের কাছে একটা ছোট্ট দ্বীপ আছে, নাম ওকিনোশিমা। তবে আসল সাপের দ্বীপ, যার কথা আমরা বলছি, সেটি হল কুশিরিমা আইল্যান্ড। স্থানীয় মানুষদের দেওয়া নাম হেবিনোশিমা, মানে সাপের দ্বীপ। প্রচণ্ড ঘন জঙ্গল এবং ভয়ঙ্কর পরিবেশ, আর হাজার হাজার সাপের রাজত্ব। এই দ্বীপে এক ধরনের বিশেষ বিষাক্ত সাপের বাস, যার কামড় মানে নিশ্চিত মৃত্যু। এই সাপের নাম ম্যামাশায়, জাপানি ভাইপার। মাত্র একটা কামড়, আর কয়েক ঘন্টার মধ্যেই শরীর বিকল হতে শুরু করে। ভয়ঙ্কর, তাই না? প্রশ্ন হচ্ছে, এত বিপজ্জনক দ্বীপে সাপের এত আধিপত্য হলো কিভাবে? গল্প আছে, বহু বছর আগে এখানে ছিল কিছু মানুষের ছোট্ট বসতি। কৃষিকাজ, মাছ ধরা, স্বাভাবিক জীবন। কিন্তু একটা সময় দুর্ভাগ্য নেমে আসে। অতিরিক্ত সাপের আক্রমণে অনেক মানুষ মারা যায়। গ্রামের লোকেরা বাধ্য হয় দ্বীপ ছেড়ে চলে যেতে। ছেড়ে যাওয়ার পর দ্বীপটা যেন পরিণত হয় সাপেদের একচেটিয়া স্বর্গে। কেউ আর সাহস দেখায় না সেখানে পা রাখতে। কিন্তু জানেন কি, এই দ্বীপ শুধু ভয় আর মৃত্যু দিয়ে নয়, এক অদ্ভুত রহস্য দিয়েও মোড়া। স্থানীয়রা বিশ্বাস করে দ্বীপের সাপেরাই আসলে দ্বীপের রক্ষক। পুরাণ বিশ্বাস অনুযায়ী এই সাপেরা নাকি এক শক্তিশালী দেবতার দূত। তাদের বিরক্ত করলে নেমে আসবে মহাবিপদ। এমনকি এখনও কিছু কিছু বিশেষ দিনে স্থানীয় শিষ্য ভক্তরা দ্বীপের কিনারায় এসে প্রার্থনা করে। তারা সাপেদের দেবতা হিসেবে পূজা করে, আর দ্বীপের ভেতরে প্রবেশ করার সাহস করে না। একটা সময় কিছু গবেষক ও বিজ্ঞানী দ্বীপে পা রেখেছিলেন। তাদের রিপোর্ট অনুযায়ী পুরো দ্বীপে প্রতি বর্গমিটারে 3 থেকে 5টি সাপ থাকে। ভাবুন তো, একটা ছোট্ট পা রাখার জায়গাতেই 3 থেকে 5টি বিষধর সাপ। বাঁচার কোনো সুযোগ নেই। সরকারও এই দ্বীপকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে। অনুমতি ছাড়া এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কেননা জীবনের ঝুঁকি কেউ নিতে চায় না। সঠিক প্রশিক্ষণ ছাড়া প্রবেশ মানেই নিশ্চিত মৃত্যু। ভাবুন তো, যদি আপনি কোনোদিন এমন এক দ্বীপে আটকে পড়েন যেখানে শুধু বিষাক্ত সাপ, আপনি কি করবেন? বাঁচার কোনো রাস্তা নেই, সাহায্য চাওয়ার কোনো উপায় নেই। শুধু নিজেকে আর প্রকৃতির রুদ্ররূপের মুখোমুখি ছেড়ে দেয়া ছাড়া কোনো উপায়ও থাকবে না। জাপানের এই সাপের দ্বীপ এখনো মানুষের জন্য এক রহস্য, এক বিভীষিকা, আর প্রকৃতির অকৃত্রিম শক্তির প্রতীক। আমাদের পৃথিবীতে এখনো কত রহস্য লুকিয়ে আছে, যা জানলে শরীর শিউরে ওঠে। আপনি কি একদিন এই সাপের দ্বীপে পা রাখার সাহস করবেন? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন, আপনি যদি সুযোগ পান তাহলে কি সাপের এই দ্বীপে একবার যাবেন? আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় ব্লগ।